গ্রামের বাড়িতে এসেছি আর আব্বু এদিক দিয়ে কত সুন্দর তরতাজা সবজি নিয়ে এসেছে, তাই অনেক ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমি রান্না করে চলে যাই, কারণ আম্মু অলরেডি ভাত বসিয়ে দিয়েছিল আর এদিক দিয়ে আম্মুকে আমি তরকারিগুলো কেটে দিচ্ছিলাম, কারণ সময় ছিল না বেশি। আব্বু একটু কাজে গিয়েছে আর এসে আব্বুকে ভাত দিতে হবে। আর ডাটাগুলো বাছতে আমার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ডাটাগুলোতে আঁশের পরিমাণ বেশি ছিল। গ্রামের বাড়িতে সকাল সকাল কিন্তু তরতাজা অনেক সবজি পাওয়া যায়, এটা কিন্তু একটা ভালো দিক। মানুষ তরতাজা সবজিটা খেতে পারে। শহরে কিন্তু গ্রামের মতো এরকম তরতাজা সবজিটা পাওয়া যায় না। আমাদের নিজেরই তো অনেক তরতাজা সবজি গাছ লাগানো হয়। তারপর দেখো আব্বু ওই দিক দিয়ে আবার কত সুন্দর করে কচুর মাইন নিয়ে এসেছে, বলছে এটা নাকি আব্বু শাক খাবে, তাই আব্বুর জন্য কচুর শাক রান্না করা হবে। আর আমি এদিক দিয়ে তরকারির জন্য আলু কেটে নিয়েছি। আর তরকারিতে আলুটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ মাহি তরকারিটাতে আলু পছন্দ করে, তার জন্যই আলুটা বেশি দেওয়া। আর সকালে কিছু না খেয়ে কাজ করা শুরু করে দিয়েছি, তাই পেটে একটু ক্ষুধা লেগে গিয়েছিল। এখানে আমি বিস্কুটটা খেয়ে নিয়েছি। আর এই বিস্কিটটা আমার অনেক পছন্দ, কারণ বিস্কিটটা একটু ঝাল মিষ্টি সবকিছু কম্বিনেশন। এদিক দিয়ে আম্মু এখানে কচুর ডগাগুলো কেটে নিয়েছিল আর আম্মু বলছিল ডিমটা খেয়ে নেওয়ার জন্য। এই তো আমি ডিমটা ছিলে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ ছাড়া তো আমি ডিমটা খেতেই পারি না। তারপর আবার আমি এখানে রান্নায় চলে আসি। আর প্রথমে আমি এখানে আমার জন্য মাছ ভর্তা করব, তাই কড়াইয়ে আমি তেল দিয়েছি। আর আম্মু বলছিল ডিম দুইটা খোসা ছাড়িয়ে বাতির উপর রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু আসছে। যদি দেরি হয়ে যায় তাহলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই ডিম দুইটা রেখে দিলাম। তারপর এখানে আমি আমার জন্য শুধু একটা মাছ ভর্তা করব, তার জন্য আমি একটা মাছ ভেজে নিচ্ছিলাম, সাথে আবার কিছু পরিমাণ পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। যখন পেঁয়াজটা হয়ে গিয়েছে সবগুলো একসাথে নামিয়ে আমি এখানে ভর্তা করে নিয়েছি। এদিক দিয়ে তারপর আম্মু আমাকে শাকটা কেটে ধুয়ে দিয়েছে। তারপর আমি এখানে জাস্ট শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়েছে নামিয়ে নিলাম। তারপর এখানে আমি আবার কড়াই তেল গরম করে কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে ভেজে পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। আর যখন এটাকে আমি ভাজছিলাম অনেক মজার একটা স্মেল বের হচ্ছিল। আমার কাছে শাকটা অনেক পছন্দ আর আব্বুর কাছেও পছন্দ। তারপর এখানে তরকারির জন্য প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি মাছগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। মাছটা যখন কষিয়ে গিয়েছে তখন আমি মাছটা নামিয়ে নিব। তারপর এখানে তরকারিটা আম্মু ধুয়ে দিয়েছিল, তরকারিটা দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা আমাদের ঘরের সবাই ঝোল ঝোল করে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। এখন যে পরিমাণে গরম পড়েছে তরকারির মধ্যে তো অবশ্যই ঝোল ঝোল থাকতে হবে। আর আম্মুকে তরকারি রান্নায় মধ্যে বসে দিয়া এখানে আমি এগুলো ব্লেন্ডার করার জন্য চলে যাই। এইগুলো মূলত হচ্ছে নিম পাতা, রসুন আর হচ্ছে কাঁচা হলুদ। তারপর এখানে আম্মুর জন্য কিছু মেহেদি পাতা প্রথমে আমি এখানে ব্লেন্ড করে নিই। যদি চলে এসেছে আব্বু দুজনে মাথায় মেহেদি দিবে, তাই ব্লেন্ড করে নিয়েছে। আর এই নিম পাতাটা ব্লেন্ড করে নেওয়ার কারণ হচ্ছে এগুলোকে আম্মু বড়ি মতো বানিয়ে রোদে শুকাতে দিবে। তারপর এগুলো আম্মু প্রতিদিন সকাল খালি পেটে খাবে, কারণ আম্মুর অ্যালার্জির সমস্যা আছে, তাই আম্মুর জন্য ব্লেন্ড করে নেওয়া। তারপর দিক দিয়ে এসে দেখি আব্বু ঘুম থেকে উঠে গিয়েছে, কিন্তু বিছানাটা পুরাই অগোছালো হয়ে আছে, তাই ভাবলাম আব্বুর জন্য বিছানাটা গুছিয়ে দিয়ে ফেল। এ তো দেখো কত সুন্দর করে আব্বুর জন্য বিছানাটা গুছিয়ে ফেলেছি। তারপর আমি চলে যাই সকালের ভাত খাওয়ার জন্য। এখানে আমি দেখো অনেকটা কচু শাক নিয়েছি, সাথে আবার মাছ ভর্তাও নিয়ে ফেলেছি। আর লেবু মাখিয়ে দুটা খাবার খেতে একটু পরিমাণে ভালো লেগেছে। সকালে আমি পেট ভরে ভাত খেয়েছি। তারপর আবার দেখি এখানে ফ্রিজটা ময়লা হয়ে গিয়েছে, আর ঈদে তো ফ্রিজটা পরিষ্কার করে রাখতে হবে, কারণ অনেক মাংস রাখা হবে। তাই আমি এখানে চলে যাই ফ্রিজটা পরিষ্কার করার জন্য। ফ্রিজটা এত পরিমাণে ময়লা হয়েছে, তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ ফ্রিজটা। তারপর আমি প্রায় আধা ঘন্টা ধরে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? বিকেল বেলা একটু বাড়ির সামনে গিয়েছিলাম আর এত সুন্দর আবহাওয়া আমার অনেক ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।